আসসালামু আলাইকুম। আমি আমাজউদ্দিন ফরহাদ আছি আপনাদের সাথে। আপনারা জানেন নির্বাচন কমিশন থেকে অলরেডি একটা নোটিশ জারি করা হয়েছে যাতে নির্বাচনের দিন ৪০০ গজের মধ্যে যাতে হচ্ছে সবাই সবার মোবাইল ফোন না ব্যবহার করে। এটার জন্য নোটিশ জারি করা হয়েছে। তো আসলে আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা তো বিক্রি হয়ে গেছেন অনেক আগেই। এরপর হচ্ছে পাশাপাশি হচ্ছে মনে করেন আমাদের আম দেশের যে দেশের প্রথম সারির মিডিয়া গুলাও অনেকগুলো বিক্রি হয়ে গিয়েছে। এখন আপনারাও বিক্রি হয়ে গিয়েছেন। দেশের প্রথম সারির মিডিয়া গুলো অলরেডি প্রায় সোল্ড আউট। এখন হচ্ছে আমরা যদি মনে করেন নির্বাচনের দিন আমরা যদি আমাদের মোবাইল ফোন হাতে না রাখতে পারি, তাইলে হচ্ছে কি আমরা এই যে মনে করেন বাস্তবিক অর্থে যে নিউজ, বাস্তবিক অর্থে যে নির্বাচন কেন্দ্রের কি সিচুয়েশন, তখন আমরা এটা মানুষকে কিভাবে জানাবো? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই যে নির্বাচন কমিশন নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নামে তারা যত ফর্মুলা আছে সবগুলা একটা একটা করে প্রয়োগ করার চেষ্টা করতেছে। এই তাদের এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর নামে যে তাদের যে অপকৌশল তারা প্রয়োগ করার চেষ্টা করতেছে, আমাদেরকে এই অপকৌশল রুখে দিতে হবে। ওই যে ভারতের নির্বাচনের সময় ভারতের ভারতের নির্বাচনের সময় ভারতের ইলেকশন কমিশনার যিনি উনি বলেছিলেন আমরা কিভাবে सीसीटीवी हम लोग कैसे सीसीटीवी मांग करता है, हमारा माँ बहन का फोटो हम किसी को देखने नहीं देता है। मतलब মানে কি কমো, মানে বর্তমান নির্বাচন কমিশন, আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশন, উনি কি ওই যে ভারতের নির্বাচন কমিশনার থেকে কি মানে সার্টিফিকেট নিছে নাকি? এমনি তো বাংলাদেশের অলরেডি আমরা রক্ত দিতে দিতে আমাদের অবস্থা শেষ। তার মধ্যে এই যে মনে করেন স্বাধীন একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশটা এখন একটু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু এই আচ্ছা যাক, গালিগালাজ করবো না, কিন্তু এই বেয়াদব গুলোর দ্বারা আমাদের এই দেশটার অদূর যে ভবিষ্যৎ রয়েছে, এই ভবিষ্যৎ নষ্ট হওয়ার পথে অলরেডি রয়েছে। আচ্ছা আপনারাই বলেন, দেশের প্রথম সারির অলরেডি বড় বড় মিডিয়া মাধ্যম গুলো হচ্ছে অলরেডি বিক্রি হয়ে গেছে বা হচ্ছে অলরেডি ইজারা দিয়ে ফেলছে টাকাওয়ালাদের কাছে। ঠিক আছে নি? এখন যদি নির্বাচনের সময় ভোট কেন্দ্রের মধ্যে যদি আমরা যদি মোবাইল নিয়ে না যেতে পারি, তাইলে ওই ভোট কেন্দ্রের মধ্যে আপনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নামে যে যত রকমের অপকৌশল আছে, যত রকমের আচ্ছা যাক, গালিগালাজ করা যাবে না, যত রকমের এই অপকৌশল আপনারা ব্যবহার করবেন, ওটা যদি জনসাধারণের মধ্যে যদি আমরা উড়াই না ধরতে পারি, তাইলে ভাই শুধু শুধু নির্বাচন দিয়ে সময় নষ্ট করার কি দরকার, এত কষ্ট করার কি দরকার? নির্বাচন বলেন, আমরা নির্বাচন টির্বাচন কিচ্ছু চাই না, আমরা বেচা হয়ে গেছি, আমরা সবকিছু বিএনপি রে বুঝাই দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের মতো ভালো থাকেন। নির্বাচন কমিশনের শুধুমাত্র এই কথাটা বলতে পারতেছে না, আমার মনে হয় তাদের দুঃখটা আমি বুঝতে পারছি। এই যে অপকৌশল, আমি বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশন যারা রয়েছে তাদেরকে সাবধান করে দিয়ে বলতেছি, ভাই আপনারা এর আগে শেখ হাসিনার আমলের যে ইসির যে কি অবস্থা হয়েছে ওটা আপনারা সচক্ষে দেখেছেন। একটা কথা মনে রাখবেন, একটা দেশের একটা দেশের মনে করেন সিকিউরিটি থেকে একদম একদম চেয়ারম্যান পর্যন্ত আওয়ামী লীগের ছিল, কিন্তু আওয়ামী লীগ 17 বছরের বেশি এই দেশে সার্ভাইভ করতে পারে নাই। সুতরাং আপনারা যারা আজকে বিএনপির হয়ে তাবেদারি করতেছেন, বিএনপির হয়ে চাটাচাটি করতেছেন, বিএনপির হয়ে চাটতে চাটতে একদম রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, আপনাদেরকে মনে রাখা উচিত যে এই দেশে সিকিউরিটি থেকে চেয়ারম্যান পর্যন্ত আওয়ামী লীগের থাকার পরেও আওয়ামী লীগ 17 বছরের বেশি এই দেশে সার্ভাইভ করতে পারে নাই। সুতরাং আপনারা যতই বিএনপি কে চাটেন, যতই বিএনপির কাছে বিক্রি হয়ে যান এবং বিএনপির কাছে যত রকমের মনে করেন নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করার যত রকমের কৌশল যতই আপনারা প্রয়োগ করেন শিখে এসে, এত এই কৌশল গুলা প্রয়োগ করে আপনারা যদি বিএনপি কে জিতানো, আপনাদের কি মনে হয় বিএনপি 1 বছরের বেশি ক্ষমতা রানিং করতে পারবে? 1 বছরের বেশি সরকার চালাতে পারবে? আপনাদের মনে হয়? বিএনপি সরকার চালানোর একটাই রাস্তা বিএনপির জন্য আছে, সেটা হচ্ছে বিএনপি কে নৈতিকতার রাস্তাতে আসতে হবে, বিএনপি কে ধর্মের পথে আসতে হবে, বিএনপি কে হচ্ছে জামায়াতের যে পলিসি রয়েছে নীতি ও নৈতিকতার এবং ধর্মের ভিত্তিতে যে পলিসি রয়েছে, বিএনপি কে এই পলিসিতে আসতে হবে। অন্যথায় বিএনপি এই স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই হচ্ছে জিতে আসার পরেও তারা সরকার চালাতে পারবে না। আমি একজন নগণ্য মানুষ, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বিএনপি যদি জিতেও আসে, বিএনপি যদি মনে করেন তাদের পলিসিতে যদি ধর্ম না নিয়ে আসে, এই যে বেশ্যা নাচিয়ে ভোট পাওয়া যায়, জিতাও যায়, কিন্তু
সরকার চালানো যাবে না। কেননা বিএনপি কে মাথায় রাখা উচিত, বর্তমান বিরোধী দলের মধ্যে যতগুলা লোক বসা আছে বা তারা যদি জিতে আসে, তাহলে তো আলটিমেটলি বিরোধী দলের মধ্যে কারা থাকতেছে? আলটিমেটলি বিরোধী দলের মধ্যে থাকবে 24 জুলাইয়ের আন্দোলন করা প্রত্যেকটা লোক হচ্ছে বিরোধী দলের মধ্যে থাকবে। তাইলে বিএনপি কে এটা মানা উচিত এবং এটা স্বীকার করা উচিত এবং এটা মাথায় রাখা উচিত যে, এবং শুধুমাত্র বিএনপি নয়, বাংলাদেশ প্রশাসন এবং হচ্ছে নির্বাচন কমিশন, সবার যত রকমের ইঞ্জিনিয়ারিং করার তারা মানে চেষ্টা করতেছে, সবার এটা মাথায় রাখা উচিত যে বিএনপি যদি জিতেও আসে, তাহলে বিরোধী দলের মধ্যে বিরোধী সাইডে কিন্তু সেই লোকগুলা থাকবে যে লোকগুলা হচ্ছে জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল, এবং এই লোকগুলার সামনে সরকার চালিয়ে নিয়ে যাওয়ার একটাই রাস্তা থাকবে, এই লোকগুলার সামনে দিয়ে সরকারকে রান করানোর একটাই রাস্তা থাকবে, সেটা হচ্ছে নীতি নৈতিকতা এবং জনমানুষের হয়ে হচ্ছে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত নীতি নৈতিকতা জনমানুষের হয়ে একটা সরকার কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের আন্দোলনকারীদেরকে বিরোধী দলের মধ্যে রেখে ততক্ষণ পর্যন্ত কোন সরকার এই বাংলাদেশে জিতে আসার পরেও হচ্ছে তারা সার্ভাইভ করতে পারবে না এবং তাদের গভর্নেন্স কন্টিনিউয়াসলি চালাতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, এটা মেনে নিতে হবে। সুতরাং আজকে যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর অপকৌশল গুলো একটার পরে একটা নিয়ে আসতেছেন যে কেন্দ্রের মধ্যে সিসিটিভি লাগানো যাবে না, ঠিক আছে, আমাদের টাকা নাই, ওই যে শরীফ ওসমান শহীদ হাদি ভাই বলে গিয়েছিল যে আপনাদের যদি টাকা না থাকে নির্বাচন কমিশনের সিসি ক্যামেরা লাগানোর জন্য, তারা হচ্ছে ভিক্ষা করেন, যতদিন পর্যন্ত এই টাকা ফিল আপ না হয় ততদিন পর্যন্ত আপনারা ইলেকশন দিয়েন না। ঠিক আছে, আপনারা হাজার হাজার কোটি টাকা অন্য ফে স্কেলে বরাদ্দ দিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা আপনারা এটা করতেছেন ওইটা করতেছেন, অথচ নির্বাচন যাতে স্বচ্ছ হয়, এই স্বচ্ছ বানানোর জন্য যে নির্বাচন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ফুটেজ থাকতে হবে, ওটা তো আপনারা করতেইছেন না। তার মধ্যে আবার মানুষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বাড়াচ্ছে যাতে কোথাও কোনো সমস্যা না হয় এবং যাতে কোথাও কোনো সমস্যা হলে এটা যাতে জনসম্মুখে আসতে পারে মানুষ, যার কারণে তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়াটাকে হচ্ছে সামনের কাতারে রাখতেছে। আর সেই জায়গায় আপনারা নিষেধাজ্ঞা দিচ্ছেন যে সোশ্যাল মিডিয়া যাতে নির্বাচনের দিন যাতে কেন্দ্রের আশেপাশে 400 গজের মধ্যে কেউ যাতে না নিয়ে যায়। আরে ভাই, কোন কোন বনের গাঁজা খাইয়া আপনারা পড়ালেখা করছেন ভাই? আমাদেরকেও একটু বলেন যে কোন বনের গাঁজা খাইয়া আপনারা গাঁজা না, আপনারা একদম উপরের লেভেলে চলে যাইতেছেন আস্তে আস্তে, ঠিক আছে নি? আপনারা একদম কল লেভেলের কি কমু ভাই, ভাই মাথা মানে কি কমু ভাই, কোন লেভেলের গাঁজা খাই আপনারা এরকম সিদ্ধান্ত নিতে পারেন? আপনাদের কি আসলে আপনাদের কি কমু, মানে বলার ভাষা নাই, ঠিক আছে, বলার ভাষা নাই। আপনারা বেয়াদবির যত লেভেল আছে সব লেভেল পার করে ফেলাইতেছেন, ঠিক আছে, আর কি বলবো আপনাদের আপনাদের আরে ভাই, নির্বাচন স্বচ্ছ করার জন্য একে তো হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে হচ্ছে পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ, পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো উচিত ছিল, আপনারা সেটা তো করেন নাই, উল্টা আরো আপনারা নোটিশ জারি করতেছেন যাতে নির্বাচন কেন্দ্রের আশেপাশে কেউ মোবাইল না নিয়ে যায়। আপনাদের কি মনে হয় আমরা গাঁজা খাই? মানে আপনাদের এটা মনে হইতেছে আমরা ভাতের বদলে গাঁজা খাওয়া স্টার্ট করছি, এটা মনে হচ্ছে আপনাদের? ভাই, আপনাদের একটা জিনিস আমি আপনাদেরকে বলি, নির্বাচন কমিশন হন অথবা বাংলাদেশের প্রশাসন মন্ত্রণালয় যেটাই হোক, অথবা বাংলাদেশের যারা মনে করেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে যারা সরকারে আসতে চায়, তাদের উদ্দেশ্যে বলে, বিশেষ করে বিএনপির উদ্দেশ্যে আমি বলতেছি, ভাই আপনারা যদি জিতেও যান, যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দলের মধ্যে ধর্মকে না নিয়ে আসবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দলের মধ্যে নৈতিকতা না নিয়ে আসবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দলের মধ্যে হচ্ছে জনমানুষের সিদ্ধান্তকে না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত জুলাই আন্দোলনকারীদের বিপরীতে দাঁড়িয়ে আপনারা একটা সরকার রান করাবেন, একটা সরকার চালাবেন, এটা কখনো পসিবল হবে না। সুতরাং আপনারা যদি আপনাদের রাজনৈতিক কবর রচনা করতে না চান, আমি বলবো জনমানুষের হয়ে কথা বলেন, নৈতিকতার পক্ষে কথা বলেন, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নামে যত রকমের আপনারা চেষ্টা করতে চালাচ্ছেন, এই চেষ্টাগুলো থেকে আপনারা সরে আসেন। আর হচ্ছে মদিনার ইসলামের নাম দিয়ে এখন পর্যন্ত যত রকমের বেশ্যা নাচাচ্ছেন, যত রকমের নর্তকী নাচাচ্ছেন মাঠে, এবং হচ্ছে যত রকমের স্টেজে এগুলা নাচাচ্ছেন, দয়া করে ভাই এগুলা বন্ধ করেন, প্লিজ ভাই দয়া করে এগুলা বন্ধ করেন, এগুলা আর দেখতে ভালো লাগতেছে না। আর বাকি রইল উল্টা পাল্টা কথাগুলা যত বলতেছেন বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে একটা কথা আছে না যে আমি বিএনপি কে রেসপেক্টফুলি, আসলে আমি 2016 সাল থেকে
আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করতাম। তো 2016 সাল থেকে মানুষ আমাকে কমেন্টে গালি দিত, এসে তুই একটা বিএনপি জামাত শিবিরের মাদারচোদ এরকম কইয়া আমার গালি দিত। কিন্তু এখন আবার ওই আমি আবার নীতি নৈতিকতা নিয়ে যখন লেখালেখি করি, এখন আর মানুষ আমার বিএনপি বলে না, এখন শুধুমাত্র জামাত শিবির বইলা গালি দেয়। ঠিক আছে, ওকে। তো বিএনপির উদ্দেশ্যে ভাই আমার একটা লাস্ট কথা ভাই, বিশেষ করে আপনারা যারা বড় লেভেলে আছেন, যারা তারেক রহমানের কাছাকাছি আছেন, তাকে বলবেন যে আপনি বক্তব্যের মধ্যে যত রকমের কথা আছে সব বলে ফেলেন, কিন্তু আপনি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবেন এই কথাটা ভাই বললেন না, এই কথাটা বললেন না ভাই প্লিজ। এই কথাটা আপনার মুখ থেকে শুনলে এমন লজ্জা লাগে, মনসাই মাটি মাটি মনসাই মাটি দুইটা ফারাক হোক ওখানে ভিতরে ঢুকে যায়, মানে মরে যায়, মনসাই মরে যায়। মানে নিজের নিজের চেহারার দিকে নিজে তাকাইতে লজ্জা লাগে, বুঝেন, আপনার ওই কথা শোনার পরে। কেননা আপনি নিজে মুখে বলতেছেন যে আপনি বাংলাদেশের দুর্নীতি মুক্তি করবেন, অথচ আপনি বাংলাদেশে মনে করেন নির্বাচনে না জিতার আগেই মনে করেন এমন লোকগুলারে আপনি মনে করেন এই নমিনেশন দিচ্ছেন যারা হচ্ছে দুর্নীতিবাজ, যারা হচ্ছে ঋণ খেলাফি। আচ্ছা আপনারা বলেন, ঋণ খেলা ইচ্ছাকৃত টাকা থাকার পরেও যারা ইচ্ছাকৃত ভাবে ঋণ খেলাফি হয়ে যায় তাদেরকে কি দুর্নীতিবাজ বলা যাবে না? তাহলে দুর্নীতিবাজের সংজ্ঞাটা কি আসলে ভাই আমাদেরকে একটু জানাবেন, যে দুর্নীতিবাজের নতুন করে একটা সংজ্ঞা বানাচ্ছি আমরা, এই সংজ্ঞার মধ্যে এগুলা এগুলা পড়বে না, আমাদেরকে একটু জানাবেন। আমরা তো মূর্খ সুরক্ষ মানুষ, আমরা তো এগুলো বুঝি না। তো সর্বসাকল্যে আমি কথা বলবো এটাই, দেখেন জামাত শিবির বিএনপি দল বাদ ভাই, এখন সেন্সিয়ালি বলেন, সেন্সিয়ালি লজিক্যালি বলেন, লজিক্যালি দল খালি বেললি দলের গোষ্ঠী গিলে একদম লজিক্যালি আসেন ভাই। একে তো হচ্ছে নির্বাচনের নামে উপরে বলতেছেন যে মদিনার ইসলাম, ভিতরে মনে করেন বেশ্যাদেরকে আনি নাচ করাচ্ছেন, নৃত্য করাচ্ছেন, মেয়েদের নৃত্য শুধুমাত্র ছেলেদের যৌনতা বৃদ্ধি করে, এটা আগে মাথায় ঢুকাই নেন। এছাড়া নৃত্যের আর কোনো রেজাল্ট নাই, নৃত্যের আর কোনো ফ্যাসিলিটি নাই, একদম এটা সোজা বাংলা বলতেছি, আর কোনো ফ্যাসিলিটি নাই। মেয়েদের নৃত্য ভালো লাগে, হ্যাঁ ঠিক আছে ভালো লাগে, তবে সেটা ওই ওই মেয়ের তার ব্যক্তিগত লোকের জন্য করা উচিত। ধরেন আর গার্লফ্রেন্ড যদি আর লাগে মনে করেন রোমের ভিতরে বালা করে না আছে, এটা আমার কাছে ভালো লাগবে, ওকে ফ্যান্টাস্টিক ফাইন। আমার বউ যদি আমার লাগে আর রোমের ভিতরে দরজা বন্ধ করে না আছে, আমার কাছে সাংঘাতিক লাগবে, ফ্যান্টাস্টিক লাগবে। কিন্তু ভাই আমার গার্লফ্রেন্ড হোক আমার বউ হোক, ওই যে রাস্তার মধ্যে খাড়াই নাচবো, এটারে আমরা পছন্দ করি না। ঠিক আছে নি, এইটারে আমরা বেশ্যার স্টাইলে দেখি, ঠিক আছে নি, যে ওই লোকটা ভালো মেয়ে হইতে পারে না, ঠিক আছে নি, আবার যারা দেখতেছে তারাও ভালো হইতে পারে না। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনার যত রকমের আকাম কুকাম যা আছে সব করেন, কোনো সমস্যা নাই, তবে সেটা রোমের ভিত্তি করেন। কিন্তু আপনি পাবলিকলি যদি বেশ্যাগিরি করেন, পাবলিকলি যদি আচ্ছা যাক, ভাষা তো খারাপ করতে পারতেছি না, আজকে মেজাজ এমনি গরম হয়ে রয়েছে। আচ্ছা তারপরে একদম কন্ট্রোললি বলতেছি ভাই, আমরা চাই, আমরা জুলাই যোদ্ধা, ঠিক আছে, জুলাই যোদ্ধা খালি বললি জুলাই যোদ্ধা, আমরা ব্যাকে জুলাইতে অংশগ্রহণ করছি, ঠিক আছে, জুলাই আন্দোলনকারী, আমরা কষ্ট করছি, আমরা গুল্লির সামনে দাঁড়াইছি, স্নাইপারের সামনে আমরা যা দাঁড়াইছি, হায়াত মৌতের সামনে আমরা দাঁড়াই গেছি এই বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমরা চাই এই বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক কালচার আসুক, যে বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আসুক। কিন্তু এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই রাজনৈতিক যে দলগুলা আছে এই দলগুলা তাদের শুধুমাত্র নট অনলি দ্যাম বয়েস, শুধুমাত্র তাদের বয়েস না, তাদের কাজের মধ্যেও আমরা এটা প্রতিফলন দেখতে চাই। ধরেন বিএনপির কথা ধরেন, একে তো বলতেছে যে দুর্নীতি মুক্ত করিয়ে লাগবে, অন্যদিকে যত দুর্নীতিবাজ যত খাচ্চর সবগুলারে আনি নমিনেশন দিয়ে বড়াই রাখছে। এর ফলে জামাতে ইসলামী বলতেছে যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব। মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা একটা ভরসা পাইলাম, তাদের কোন লোককে আমরা আজ পর্যন্ত দেখিনি এই দুর্নীতিতে জড়াইতে। মোটামুটি যাক একটা তো ভালো আছে। তো আমার কথা হচ্ছে যে যতটুকু ভালো সে ততটুকু বলুক না, জামাতে ইসলামী তারা আজ পর্যন্ত দুর্নীতিতে জড়া নাই, তারা বলুক যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো, আমরা ওকে, আমরা উই আর বিলিভ দ্যাট, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আপনারা যেখানে দুর্নীতিবাজদের মধ্যে মনে করেন বিএনপির কথা বলতেছি, যেখানে আপনারা দুর্নীতিবাজদের ধরে ধরে মনে করেন নমিনেশন দিচ্ছেন, সেই জায়গাতে আবার আপনারা এই দ্বারাই বলতেছেন যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবো। আর এটা দেখার পরে নিজের কাছে কতটুকু লজ্জা লাগে বুঝে না পারেন, নিজের ফেসটা নিজের আয়নাতে দেখতে তো শরম লাগে, ঠিক আছে। তো এই শরমটা আপনারা কোথায় গেছে, আপনাদের এই শরম গুলো নাই কেন? আরে ভাই সামান্য ব্যবসায়ীতে লস করলাম 2-4 লাখ, সম্ভবত 2-4 লাখ বা 10 লাখ, একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, মনে করেন মানুষ পাওনা আছে, ডেইলি সকাল সকাল মানুষ আসি মনে করেন বাড়িতে আসি বসে থাকে, হাজার হাজার কোটি টাকা এগুলোর ঋণ খেলাপি হয়ে গেছে, এগুলোর নিয়ে আপনারা নমিনেশন দিচ্ছেন, হইলো কিছু হইলো?
মানে সেগুলো তো ভাই কি করবো, আমি তো বলবো আমার যারা ফাওনাদার আছে, আমি তো বলবো ভাই আপনাদের এই যে দেখেন মনে করেন এই যে মির্জা ফখরুলের ভাই কত হাজার কোটি টাকা নাকি লোন, তার নাকি কত কোটি টাকা দেখলাম 22 কোটি টাকা নাকি লোন মাফ করে দিয়েছে জনতা ব্যাংক, ঠিক আছে নি? তো আমার যারা ফাওনাদার আছে ভাই আপনারও এরকম আমারও একটু মাপসাপ করে দেন, আমি তো ব্যবসায় লস খেয়ে গেছি, কি করবো? আর এই মাত্র তো 10-20 লাখ সম্ভবত 8-10 লাখ পাওনাদার আছেন, ঠিক আছে নি? ভবিষ্যতে যদি এটা কোটিতে দাঁড়ায় তাহলে এবার ইনশাল্লাহ আমিও বিএনপি থেকে নমিনেশন পাবো, ইনশাল্লাহ পাবো, অবশ্যই পাবো। তারা ধরে ধরে এগুলারই দিতেছে, কোনো সমস্যা নাই। ইয়াল্লাই আমি আশাবাদী, আশাবাদী। সবাই ভালো থাকবেন। আসলে আজকে মূল কথাটা ছিল, অনেক লম্বা হয়ে গেছে। মূল কথাটা ছিল হচ্ছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, ঠিক আছে নি? বিদেশে মনে করেন 1 লাখ টাকা 2 লাখ টাকা হলে সুন্দর এক গাড়ি ব্যবহার করতে পারি, মার্সিডিজ বিএমডাব্লিউ ব্যবহার করতে পারি, আর হালার ইয়ানে রিক্সা একটা লইতে লাগে 1-1.5 লাখ টাকা। এই দুঃখটা কার কাছে কইতাম? এই হলো অবস্থা। তো আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা চাই এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী কে যারা যারা মনে করেন এডুকেটেড পার্সন আছেন, ঠিক আছে নি? তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আপনারা এই আপনারা নিজেকে যে জিজ্ঞেস করেন যে আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান, আসলে কেন আপনি ওই প্রার্থীকে ভোট দিতে চান? আপনি যে দলকে ভোট দিতে চান, কেন ওই দলকে ভোট দিতে চান? হোয়াট ইজ দ্য স্পেশাল ইন ইউর পার্টি? মানে আপনার পার্টির মধ্যে স্পেশাল কি আছে যেটা আপনি দেখে আপনি ভোট দিতে তার ইচ্ছে করতেছে? ধরেন আমার কথা ধরেন, আমাদের দল এই মনে করেন এই এনসিপি এই মুহূর্তে মনে করেন জামাত ইসলামের সাথে সমঝোতা করছে, বিষয়টা এই জন্য না যে আমি জামাত ইসলামীকে এবারে সাপোর্ট হয়ে জামাত ইসলামীর পক্ষে ভোট দিব, বিষয়টা এমন না। বিষয়টা আমি যদি এনসিপি তেও থাকতাম তাইলে নীতি নৈতিকতার প্রশ্নে আমি এসে অবশ্যই আমাকে জামাত ইসলামীকে ভোট দিতে হইতো, কেননা দ্যাট ইজ নট টকিং আওয়ার পার্টি, উই আর টকিং এ ইনোসেন্সি ইনোসেন্টি, আমাদের যে ইনোসেন্ট মনে করেন একটা পার্টি বা হচ্ছে নীতি নৈতিকতার যে একটা পার্টি, আমাদেরকে ওইটা চয়েস করতে হবে। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা শিক্ষিত মানুষের যাদের কমন সেন্স আছে, দে উইল আস্ক এ কোশ্চেন হিমসেলফ। প্রত্যেকটা শিক্ষিত মানুষের তার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে হোয়াই আর ইউ আর ভোটিং ইন ইউর চয়েসেবল পারসন, হোয়াই আর ইউ আর ভোটিং ইউর পার্টি, যে আপনি কেন আপনার পার্টিকে ভোট দিবেন, আপনি কেন আপনার চয়েস করা পার্সনকে ভোট দিচ্ছেন। আপনার কাছে অবশ্যই ইউ শুড বি ফোকাস টু রিজন, অন্তত পক্ষে আপনাকে 2টা রিজনের দিকে আপনাকে তাকাতে হবে যে আপনি আপনার পার্টিকে কেন ভোট দিবেন, আপনি আপনার চয়েসেবল পার্সনকে কেন ভোট দিবেন, হোয়াট ইজ দ্য স্পেশালিটি ফ্রম হিম, তার থেকে স্পেশালিটি কি আছে, আপনি কেন তাকে ভোট দিবেন? একটা মানুষ সারা জীবন নামাজ হইলো না, এখন সে নির্বাচন উপলক্ষে মাথায় টুপি পাঞ্জাবি ধরি হে এখন কইতেছে হে এখন তাজ্জুদ করি হচ্ছে মনে করেন কেন্দ্রে যাইবার কথা কইতেছে। মানে কি শুরু করছেন কি এগুলা? আরে ভাই মানে কোন বনের গাঁজা খাইয়া আপনারা এভাবে লজ্জা শরম বিহীন হয়ে গেছেন, আল্লাহ মাহবুদে জানে। আচ্ছা যাক, আজকে আসলে একটু রাগারাগি বেশি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু বেশি রাগ উঠে গেছে। আর নির্বাচন কমিশন আপনাদেরকে বলতেছি ভাই, এই যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার উদ্দেশ্যে যে আপনারা মনে করেন একটা স্টেপ নিয়েছেন যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নেওয়া যাইতো না, মোবাইল ফোন জনগণে গালিগালাজ করতেন না, যে নিয়ত করছি জনগণে পাইলে এমন বানানি বানাইবো তখন বুঝবেন মোবাইল ফোন কারে কয়, ঠিক আছে নি? এখন অর্ধেক সাংবাদিকতা চলে হইলো মোবাইল ফোনের উপরে। এই মোবাইল ফোন যদি আপনি নির্বাচন কেন্দ্রের নিয়ে না ঢুকতে পারেন তাহলে আপনি সাংবাদিকতা করবেন কিভাবে ভাই? মানে কোন লেভেলের গাঁজা খাইয়া বুঝছেন তো? মানে ভাই আপনি কেমনে হয়ে গেছেন নির্বাচন কমিশনার, কেমনে হয়েছেন ভাই? ফর্মুলাটা কি ভাই? ফর্মুলাটা বলেন আমগরে, কেমনে সম্ভব? ওই যে ভারতের নির্বাচন কমিশনার একটা ভিডিও আছে দেখেন, আমরা আমাদের মা বোনদেরকে দেখাতে চাই না, যার কারণে আমরা সিসিটিভি ফুটেজ লাগাইতে চাই না, ঠিক আছে নি? এবার পাবলিকে আইয়া কমেন্ট করতেছে আর গালি দিতেছে যে তোর মা বোন কি মনে কর নির্বাচন কেন্দ্রে কি ল্যাংডই আইয়া নাকি ভোট দিবার লাগে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, কেউ আমার উপরে রাগ করবেন না। আমার ভিডিওর মূল বক্তব্য হচ্ছে দেখেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, নৈতিকতার বাংলাদেশ চাই। একদম এক কথায় যদি বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে জিরো দুর্নীতি থাকবে, একদম জিরো দুর্নীতি। আপনি জানেন আজকে আমি ঋণফিনের মধ্যে আছি কি কারণে? শুধুমাত্র দুর্নীতির কারণে, আমার দেশের দুর্নীতির কারণে। আপনি জানেন আমার দেশের রিক্সাওয়ালা কেন রিক্সা চালায়? শুধুমাত্র আমার দেশের দুর্নীতির কারণে। আপনি জানেন আমার দেশে কেন একটা লোক রাস্তায় দাঁড়ায় ভিক্ষা চায়? শুধুমাত্র দুর্নীতির কারণে। আমার দেশে কেন কারেন্ট থাকে না? শুধুমাত্র দুর্নীতির কারণে। আমার দেশে একটা লোক কেন উপোস থাকে, না খেয়ে কেন থাকে? শুধুমাত্র দুর্নীতির কারণে।
আমার দেশের পোলাপান গুলা অনার্স মাস্টার্স করার পরে কিনলেই তার বেতন 15,000 টাকা, কারণ শুধুমাত্র দুর্নীতির কারণে। এই দুর্নীতি যতদিন জিরো টলারেন্স না হইব, ওই আবার জিরো টলারেন্স বিএনপির মতো হইলে হইতো না, মুখে কইব যে আমরা দুর্নীতি মুক্ত চাই আর দড়ি দড়ি দুর্নীতি লাগুনেরে মনে করেন নমিনেশন দিব, মানে এরকম এরকম উপরে একটা ভিতরে আরেকটা হইলে এরকম হইলে হইতো না। জিরো টলারেন্স দুর্নীতি যতদিন উপরে এবং ভিতরে বাংলাদেশ থেকে না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ অন্ততপক্ষে গড়ে কোনো মানুষ বাংলাদেশে সুখী হতে পারবে না, ঠিক আছে। আর বাকি এই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সুতরাং একটু বোঝার চেষ্টা করবেন। অতএব আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কেন এই লোকটাকে ভালোবাসেন, শুধুমাত্র আপনার বাপ ওই দল, আপনার বাপ বিএনপি কে ভালোবাসে তাই আপনিও বিএনপি কে ভালোবাসেন, বিষয়টা এমন করেন না রে ভাই। আর আপনার বাবা আওয়ামী লীগ করে আপনি আওয়ামী লীগ করবেন, বিষয়টা এমন না ভাই। ইউ শুড বি আস্কিং এ কোশ্চেন ইউরসেলফ, আপনি কেন হোয়াই ইউ লাইক দিস পার্টি, আপনাকে অবশ্যই নিজেকে নিজে প্রশ্ন করতে হবে কেন আপনি ওই পার্টিটাকে লাইক করেন, ওখানে স্পেশাল রিজনটা কি, আসলে কেন আপনি লাইক করেন। ওই দরকার হলে আমাদেরও রিজন গুলো শেয়ার করেন যে ভাই এই পার্টিটা খুব ভালো, এটা লাইক করার এরকম দুইটা স্পেশাল রিজন আছে, শেয়ার করেন, আমরাও লাইক করি, সমস্যা কি। আমাদের তো দরকার হলো চেঞ্জিং, পার্টি কোনটা আইউক আমাদের কি দরকার, বুঝেন নাই। সুতরাং আমি মনে করি বাংলাদেশকে চেঞ্জ করতে হইলে এই মুহূর্তে যে চক্রান্ত চলতেছে, নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে মনে করেন একটা দলকে তারা ক্ষমতায় বসাতে চায়, একটা দল বলতে মানে ধরেন হাতে বিএনপির ক্ষমতায় বসাতে চায়, ভাই এটি তো ওপেন সিক্রেট ভাই, এটি তো ওপেন সিক্রেট। আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় আসার আগে মনে করেন মির্জা ফখরুলের ভাইয়ের জনতা ব্যাংকের লোন মাফ করে দিলেন, ঠিক আছে নে, বিএনপির এতগুলা লোকের মনে করেন ঋণ খেলাফি দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও আপনি নমিনেশন অ্যাকসেপ্ট করে নিলেন, ঠিক আছে নি। আর আমাদের ফুলাফাইন মনে করেন ওই কার কাছে হাসটিয়া সাদা এনতো গেছে হাতের দড়ি দড়ি হানিত চুবাইতেছেন, কে মনে করেন ওই যে ফারুক একাডেমিতে নাকি কোনায় যাই হাঁস দিয়ে ভাত খাইতেছে, আপনারা ঈদের পিছনে পড়ে রয়েছেন, টকশো করতেছেন, কিন্তু বিএনপির বেলায় হলে আপনারা আল্লাহ আমিন আল্লাহ 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 করতেছেন, মানে কি হোয়াট ইজ দিস ভাই, মানে কি হোয়াট ইজ দিস, মানে আমরা বিএনপি মানুষ, আমরা মানুষ না, আমাদের কি মানুষ মনে হয় না ভাই। 2016 সাল থেকে তো মনে করেন আমাদেরকেও মানুষ বিএনপি করে গালি দিত, তো আপনারা তো প্রজেক্ট লস করে দিতেছেন পুরো, মানুষেরও তো একটা ইজ্জতের দিকে তাই দেখতে হবে আপনাদেরকে, বুঝেন নাই। তো আশা করি আগামীর ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে। আপনারা দেখেছেন মিজানুর রহমান আজারি, উনি হচ্ছে আকারে ইঙ্গিতে ডাইরেক্ট বলে দিছে যে আগামীর ভোট হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। এবারে উনি কিন্তু জামাতের কথা উল্লেখ করা নাই, ঠিক আছে, বেজাল লাগায়েন না, ন্যায় এবং ইনসাফ মানে হলো জামাত। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে নি, এখন ব্যবসা লস তো, একটু টাকা টুকা আসার দরকার আছে।